মোহনপুর ব্লক অধীনে মোট 20টি পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে মোহনপুরে 10টি, শিবনায় 6টি এবং বামুনটিয়ায় 4টি। 20টি পঞ্চায়েতের কনস্টিটিউয়েন্সির সংখ্যা হলো 116 এবং সিট সংখ্যা 212। পঞ্চায়েত সমিতির সিট সংখ্যা 13টি, জেলা পরিষদের 3টি। মোট ভোটার সংখ্যা 37,587। তার মধ্যে পুরুষ 18,983, মহিলা 18,601। মোহনপুর ব্লকের বিডিও ধৃতি শেখর রায় তিনি হলেন রিটার্নিং অফিসার। নিরাপত্তার বিষয়টি হৃদয় থানার উপর ন্যস্ত রয়েছে। এবারের পঞ্চায়েত ইলেকশনের কাজ ব্লকের কোনো কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়োগ করা হচ্ছে না, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জানালেন রিটার্নিং অফিসার ধৃতি শেখর রায়। মোহনপুর অ্যাট দ্য সেম টাইম রিটার্নিং অফিসার। তো আমাদের টোটাল গ্রাম পঞ্চায়েত মোহনপুর আরডি ব্লকে রয়েছে 20টা এবং আমাদের জিপি কনস্টিটিউয়েন্সি যেটা জিপি কনস্টিটিউয়েন্সি 116 এবং আমাদের টোটাল সিট পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে রয়েছে 212। এর মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির সিট রয়েছে 13 এবং জেলা পরিষদের সিট রয়েছে আমাদের 3। তাছাড়া আমাদের টোটাল ইলেক্টর রয়েছে 37,587। এর মধ্যে মেল ইলেক্টর রয়েছে 18,983 এবং ফিমেল ইলেক্টর 18,601। আমাদের পুলিং স্টেশন রয়েছে টোটাল 80টা এবং আজকে আমাদের নমিনেশন চলবে। শাসক দল আজকে নমিনেশন দেবে, তাছাড়া বিরোধী দলের তারাও আজকে নমিনেশন দেবে কিছু কিছু এবং 18 তারিখও নমিনেশন পড়বে আমার এখানে। নিরাপত্তা জিনিসটা আপনি স্যার কীভাবে? নিরাপত্তা জনিত বিষয়টা আমাদের 100 মিটার এখানে মার্কিং করা আছে। তো প্রত্যেক ক্যান্ডিডেট 3জন সহ 3জন করে আসবে আমাদের এখানে। আর পুলিশে অফিসার ইনচার্জ সিলাই পিএস এবং লেখনগাঁও পিএস থেকে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে তারা ছিলেন। তো নিরাপত্তা জনিত বিষয়টা থানা এবং এইচডিপি সাহেবরা দেখছেন। স্যার আরেকটা বিষয় স্যার একটু খোলাসা করে বলবেন স্যার। এবার আপনার ব্লকে যে সমস্ত কন্ট্রাকচুয়াল যারা কর্মীরা রয়েছে তাদেরকে কি নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে? না, আমাদের কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা যারা রয়েছে নির্বাচনের কাজে তাদেরকে এনগেজ করা হয়নি। নির্বাচন কমিশনের একটা ইনস্ট্রাকশন আছে এই বিষয়ে, তো তাদেরকে আমরা এনগেজ করিনি।